বাচ্চা নেওয়ার জন্য সহবাসের সঠিক সময় ডাক্তার কি বলে? আপনি কি মা বাবা হওয়ার পরিকল্পনা করছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কখন সহবাস করলে বাচ্চা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? আজকের ভিডিওতে আমরা জানব সহবাসের সঠিক সময় ডাক্তার কি বলেন এবং কোন ছোট ছোট ভুলগুলো এই স্বপ্নকে বিলম্বিত করে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য আসছে যা আপনার জন্য একেবারেই জরুরি। বিষয়টি হলো, অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান ধারণে ব্যর্থ হন, কারণ তারা সঠিক সময় সম্পর্কে জানেন না। ডাক্তাররা বলেন বাচ্চা নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ওভুলেশন পিরিয়ডের সহবাস করা। তাহলে আসুন আগে জেনে নেই ওভুলেশন কি। ওভুলেশন ব্যাখ্যা: প্রতি মাসে নারীদের শরীরে ডিম্বাণু তৈরি হয় এবং সেটি মুক্তি পায়, এটাকেই বলে ওভুলেশন। সাধারণ মাসিক শুরুর 14 থেকে 14 দিন আগে ওভুলেশন ঘটে। এই সময়কে বলা হয় ফার্টাইল উইন্ডো, যেটা চলতে পারে 5 থেকে 6 দিন। এই সময়ের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। সঠিক সময় বের করার উপায়: তাহলে এখন প্রশ্ন হলো, সেই সঠিক সময় আপনি কিভাবে বুঝবেন? নিয়মিত মাসিক হলে সাধারণতভাবে 11তম থেকে 16তম দিন পর্যন্ত সময়টা সবচেয়ে ফার্টাইল। ওভুলেশন ট্র্যাক করার অ্যাপ ব্যবহার করতে পারেন, যেমন স্লো পিরিয়ড ক্যালেন্ডার। এছাড়াও শরীরে কিছু লক্ষণ দেখা যায়, যেমন শরীরে একটু গরম লাগে, বুক ভারী লাগে, সার্ভিক্যাল মিউকাস এবং কি সাদা লম্বা হয়। এখন আসি ডাক্তারের পরামর্শ। বিশেষজ্ঞরা বলেন প্রতি 2 দিন পর সহবাস করলে ফার্টাইল ডেট মিস হওয়ার সম্ভাবনা কম। অতিরিক্ত চাপ, ঘুমের ঘাটতি ও ধূমপানের মতো বদ অভ্যাস গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে। তাই সুস্থ জীবন যাপন জরুরি। এবং হ্যাঁ, শুধু নারীর নয়, পুরুষেরও স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রশ্নের উত্তর আমরা পরের ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ। ভবিষ্যতে এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল লাইক দিন। এই ভিডিওতে আমরা শেয়ার করব এই ভিডিওটি এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কারণ স্বাস্থ্য সচেতনতা শুরু হয় পরিবার থেকে। আপনার ভালো থাকা আমাদের কাম্য। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।